জনাদেশে রায় স্পষ্ট, বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে ক্ষমতায় এনেছে। 294 বিধানসভায় ম্যাজিক ফিগার 148। বিজেপি 207টি আসন ইতিমধ্যেই দখল করেছে, তৃণমূলের আসন সেখানে 80। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি হারিনি। মমতার বিচারে হারেনি তখন পদত্যাগের প্রশ্নও ওঠে না। নির্লজ্জ যুক্তি পেশ করে মমতা বললেন, পদত্যাগ করব না। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কেন হারেননি তারও যুক্তি পেশ করেছেন। মমতার মতে সারাক্ষণ নাকি গণনায় তৃণমূলই এগিয়েছিল, তৃণমূলের এগিয়ে থাকার খবর দেখায়নি কোনো সংবাদ মাধ্যম, আর সেই জন্যই নাকি হেরে গেছেন তিনি, হেরে গেছে তৃণমূল কংগ্রেস। After first round you started saying BJP is getting 200, 195. You didn't wait up to the final result. Even you didn't wait to see the 5 round, 6 round. And after that campaigning with the press media, the BJP went to the inside of the polling station and they started beating the people, beating the counting agents. When I came to know all the counting agents are withdrawn, that time I was leading about 13,000 and my 5 round was left out. শুধু রাজ্য কেন, দেশের ইতিহাসে ক্ষমতায় থাকার এরকম নির্লজ্জ বাসনা আগে কখনো দেখা যায়নি। হারের পর অনেক অভিযোগ থাকলেও পদত্যাগ করাই দস্তুর। স্বাধীনতার পর থেকে এরকমটাই হয়ে আসছে। ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে এই প্রসঙ্গে মমতার পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ প্রসঙ্গ টেনে আনছেন। 2011 সালে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোটের গতি প্রকৃতি স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই গতি দেখেই সম্পূর্ণ ফল প্রকাশের অনেক আগেই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। ফেরার পথে সরকারি গাড়িও ব্যবহার করেননি। আর তার উত্তরসূরি ভবানীপুর কেন্দ্র থেকে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হওয়ার পরেও বলতে পারেন, আমি হারিনি। পরাজিত মুখ্যমন্ত্রীর এহেন আবদারে অবশ্য গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি। পার্টি প্রবক্তা জানিয়ে দেবে, আর সংবিধানে বলা আছে কে কি করবে। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। 15 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের গণতন্ত্র হস্তগত করেছিলেন, বাজেয়াপ্ত করেছিলেন। একটু যাবার আগে হাসিয়ে দিয়ে যাচ্ছেন, আপনারা তাতেও রাগ করছেন। বললাম না, ট্রাপিজের খেলা শেষ। সিংহকে চেয়ারের ওপর ইলেকট্রিক ছোপটি দেখিয়ে বসানো, জলহস্তির মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দেওয়া, বাঘের মুখে সুন্দরী নারীর মুন্ডু ঢোকানো ইত্যাদি সমস্ত সার্কাসের খেলা শেষ। শুধুমাত্র জোকারের খেলাটা বাকি ছিল, সেটা আপনাদের সামনে হচ্ছে। তাহলে কি ইচ্ছাকৃতভাবে সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পূর্বসূরি পদত্যাগ না করলে নতুন মুখ্যমন্ত্রী কি শপথ নিতে পারবেন না? এরকম প্রশ্ন ওঠার মুখে প্রাক্তন বিচারপতির যুক্তি সাংবিধানিক সংকটের প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলেও তার কোনো প্রভাব বা গুরুত্ব নেই এখন। রাজ্যপালের কাছে যেই নির্বাচনের তালিকা পৌঁছাবে, আমরা আশা করি যে তিনি পদত্যাগ করবেন। এটা একটা শুধুমাত্র ফর্মালিটি, কিন্তু তাদের মেয়াদ, সেই মন্ত্রিসভার মেয়াদ অটোমেটিক্যালি নির্বাচনের ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী কি সংবিধান জানেন না, নাকি মানেন না? হারলে যে পদ ছাড়তে হয় এটা কি মুখ্যমন্ত্রী জানেন না? রাজনৈতিক মহল বলছেন এই সবই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও এইসব অদ্ভুতুরে যুক্তি পেশ করা আসলে শিরোনামে থাকার বাসনা। এতদিন যা বলেছেন, যা করেছেন তাই সংবাদ হয়েছে। এবার সেই কারণেই কি সংবাদ তৈরি করে শিরোনামে থাকতে চাইছেন পরাজিত মুখ্যমন্ত্রী? নিউজ টাইম।